সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে মূলত আজকের ইন্ডেক্স এবং আগামীকালকে ইন্ডেক্স কেমন হতে পারে সেই আলোকপাতটাই করব আজকে। তো সেক্ষেত্রে আজকে ইন্ডেক্সে আমরা একটু তাকাই, সেটা হচ্ছে আজকে ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5330.24 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 53.48 নেগেটিভলি পয়েন্টে ক্লোজ করেছে এবং লেনদেন হয়েছে আজকে 449 কোটি 16 লাখ টাকার টার্নওভার। তার মাঝে অ্যাডভান্স ছিল 27টি, ডিক্লাইন ছিল 331টি অ্যান্ড আনচেঞ্জ ছিল 32টি। তো এই ছিল আজকের সদ্য সমাপ্ত ইন্ডেক্স ডিএসএক্স এর। তো আগামীকালকে মার্কেট কেমন বিহেভ করতে পারে বা বর্তমানে আজকে মার্কেট কি প্যাটার্ন করেছে ওইটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। তো আজকে যে ক্যান্ডেলটা শো করেছে, আজকে যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, কালারটা চেঞ্জ করে দিই। এই ক্যান্ডেলটা বিশেষ করে শেষ দিকে এসে কিন্তু বায়ারদের একটা আমরা অ্যাক্টিভিটি লক্ষ্য করেছি। তো ওপেন করেছিল 5383.7 এবং ক্লোজ করেছে 5330.20তে। তো সেক্ষেত্রে আর লোয়েস্ট ছিল 5317। তো শেষ দিকে এসে কিছু বায়ার এখানে কিন্তু অ্যাক্টিভ দেখা গেছে, সেই জন্য আমরা বলতে পারি হয়তো আগামীকালকেও বায়ারদের একটা প্রেসার থাকতে পারে, যার ফলে আগামীকাল ক্যান্ডেলটা হয়তো আমরা গ্রিন ক্যান্ডেল হিসেবেও দেখতে পারি। এর কারণ হচ্ছে খুব সিম্পল, যে এখানে বাইরের অ্যাক্টিভিটির জন্য মূলত এই জায়গাটাতে আমরা বলতে যাচ্ছি যে এখানে বাইরের অ্যাক্টিভিটি থাকাতে এখানে আগামীকাল হয়তো একটা গ্রিন ক্যান্ডেল থাকতে পারে এবং পাশাপাশি এই সেম এরিয়াতে হয়তো কিছুদিন এরকম ভাবে হয়তো মুভ করতে পারে। হয়তো গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল শো করে কিছুদিন থাকার পর দেখা যাচ্ছে যে এখান থেকে যদি ভালো ভলিউম পায় তাহলে সে এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চান্স রয়েছে। আর যদি এখানে যদি রেজিস্ট্যান্সটা যেটা আছে যদি ভেঙে ফেলে তাহলে 5297.70 পয়েন্টে কিন্তু আর একটা রেজিস্ট্যান্স, এখানে একটা সাপোর্ট সে পাবে। যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু পরবর্তী সাপোর্টটা পাবে 5297.7। এখানে একটা সাপোর্ট আছে। আর মোরওভার যদি এখান থেকে আবার ডাউন, যদি এই সাপোর্টও যদি ভেঙে ফেলে তাহলে আরেকটা সাপোর্ট পাবে 5220 এবং এরপর আরেকটা সাপোর্ট আছে 5181.4। তো হয়তো এত নিচে নাও নামতে পারে। তো আমরা আশা করতে পারি যে 5297 এই পয়েন্টে থেকে হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার একটা চান্স থাকতে পারে, কারণ এটা একটা স্ট্রং একটা সাপোর্ট। আর যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু 5220 থেকে একটা ভালো সাপোর্ট নিয়ে সামনে হয়তো ফরওয়ার্ড হতে পারে। কেন বলছি, কারণ আমরা যদি এখানে সাপোর্টটা দেখি, সরি প্রবলেমটা হয়ে যায়, তাহলে এখানে এই 2020 সালের ডিসেম্বরে এখানে একটা ভালো একটা গ্যাপ ছিল, গ্যাপটাতে এখানে একটা সাপোর্ট আছে 5297 পয়েন্টে। তারপরে আরেকটা হইতে পাওয়া যেতে পারে এখানে 5218 পয়েন্টে। আর সর্বনিম্ন এখানে আরেকটা সাপোর্ট পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 5120। তো সেই পয়েন্টও ভিউ থেকে বলতে পারি যে যদি এই সাপোর্টটাও যদি আজকের যে সাপোর্ট পাওয়া গেছে বা এটা যদি ভেঙে যদি কালকে এখান থেকে যদি পজিটিভলি মুভ করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। আর যদি পজিটিভলি মুভ না করে যদি কারেকশনের জন্য ডাউন ট্রেন্ডে আসে তাহলে 5330 একটা সাপোর্ট, আর বর্তমানে আছে 5297 একটা সাপোর্ট আছে, আর নেক্সট হচ্ছে 5220 আর হচ্ছে 5181। তো এইভাবে মুভমেন্ট করতে পারে, কারণ এক হচ্ছে মাসের শেষে একটু ফোর্স সেল থাকে, মোরওভার স্টুডেন্টের যে একটা আন্দোলন আছে সেটার কারণে অনেক হয়তো
দেশে পলিটিক্স নিয়ে অর্থনীতি নিয়ে চাপে থাকে, তো হয়তো কেউ হয়তো সেল প্রেশারে সেল দিয়ে দিচ্ছে। তো হোপফুলি আশা করি যে এটা হয়তো শীঘ্রই কেটে যাবে এবং শেয়ার মার্কেটটা হয়তো পজিটিভলি মুভ করবে এবং সেই প্রত্যাশায় আমরা আছি। তো এখানে ইম্পর্টেন্ট লক্ষণীয় ব্যাপার হচ্ছে যেটাই যে আজকের প্যাটার্ন থেকে আমরা যেহেতু বায়ারদের একটা অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, তো আগামীকালকে হয়তো আমরা একটা পজিটিভ ক্যান্ডেল দেখবো, গ্রিন ক্যান্ডেল রান করতেছে। আর তারপর হয়তো এখানে সাইডওয়েজ মুভমেন্ট কিছু কয়েকদিন থাকতে পারে, মুভমেন্ট করতে পারে। তারপরে যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখবো, না হলে কিন্তু একটা সাপোর্ট পেয়ে যাবে এখানে 5300-তে, 297-তে 5220। আর আমরা যদি এখানে আরএসআইটা লক্ষ্য করি, তো আরএসআই কিন্তু 43.15 মুভ করতেছে, এটা হচ্ছে বাই সিগনালে আছে। আর পাশাপাশি এখানে এমএসসিটিও প্রায় দেখা যাচ্ছে এখানে ক্লোজ হয়ে যাচ্ছে এখানে। তো আশা করা যায় এটা খুব শীঘ্রই এটা হয়তো মুভ করতে পারে এটা, কারণ অলরেডি কিন্তু বিগ একটা বড় ধরনের একটা কিন্তু এখানে হিস্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আশা করা যাচ্ছে যে হয়তো একটু আস্তে আস্তে এমএসসিটি ক্রসওভারের দিকে যাবে। সেই জন্য এখানে হয়তো কিছুদিন হয়তো এই জায়গায় এই পয়েন্টটাতে হচ্ছে 5330 এবং 5297 এই মুভমেন্ট হয়তো মুভ করে এখান থেকে একটা ফরওয়ার্ড হওয়ার একটা চান্স থেকে যাবে। তো হোপফুলি আশা করবো যে আগামীকালকে মার্কেটটা পজিটিভ থাকবে এবং ফোর্স সেলটা যদি কমে যায় তাহলে কিন্তু মার্কেট পজিটিভ রান করার চান্স আছে। আর যদি না হয় তাহলে সাপোর্ট তো আছে এখান থেকে। আর মার্কেট ওভারঅল কিন্তু মার্কেটে পজিশন ভালো, মার্কেট যথেষ্ট ভালো আছে। এখন জাস্ট হয়তো একটু প্যানিক সেল বেড়ে যাওয়াতে হয়তো ইন্ডেক্সটা একটু মুভমেন্টটা একটু স্লো হয়ে গেছে, বাট ওভারঅল মার্কেট কিন্তু ভালো অবস্থায় আছে। তো আজকে এটাই ছিল মেসেজ। তো বিনিয়োগকারী বন্ধুগণ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে DSCX এর ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।